আমাদের নতুন ঘরের জন্য সবথেকে বেশি যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ইট। কারণ আমরা কোনো পিলার বা কলম দিইনি। প্রায় 3,000 মতো ইট নামিয়েছিলাম, আবার ফুরিয়ে এসেছে। সেই কারণে আরেক গাড়ি ইট নামাতে হলো। সকাল থেকেই একটা চিন্তা মাথায় ঘুরছে। কিছুদিন পর ভাইয়ের প্রথম টেস্ট পরীক্ষা। এখনো ঘরের কাজ আমি রিংটোন পর্যন্ত করতে পারলাম না। আর পরীক্ষা হওয়ার আগে যদি সব কাজ না করতে পারি, তাহলে ভাইয়ের পরীক্ষার সময় ভাইকে সময় দিতে পারবো না। আমি পুরোপুরি সুস্থ না হলেও কিছুটা সুস্থ আছি। প্রায় অনেকদিন হলো ঘরের কাজ বাদ রেখেছি। এখন আবার আমাকে ঘরের কাজ শুরু করতে হবে। ভাই যখন হাতের কাজ তৈরি করছিল, তখন আমি একটা ইটওয়ালাকে ফোন করেছিলাম ইট নামানোর জন্য। আর ঘরে যা টাকা ছিল সে টাকাগুলো গুনে দেখলাম যে এক গাড়ি ইট মানে 1,500 ইট নামালে টাকাটা একটু কম পড়বে। সেই কারণে আমি দৌড়ে গিয়ে ব্যাংকের থেকে কিছু টাকা তুলে এনেছিলাম। তার কিছুক্ষণ পরেই ইটওয়ালাও চলে এসেছে ইট নামানোর জন্য। আমি প্রথমে প্রায় 3,000 মতো ইট নামিয়েছিলাম। যে ইট পোতা তৈরি করতেই বেশিরভাগ অংশ চলে গেছে, আর 500 মতো ইট রয়েছে। তবে কাজ যদি শুরু করি তাহলে ইট কম পড়বে। সেই কারণে ভাবলাম আর দেরি করে লাভ নেই, ইট নামিয়ে ফেলি। আগে যখন ইট নামিয়েছিলাম এমন সুন্দর লিখে আমাকে বিল দেয়নি, তবে এবারে যখন ইট নামালাম তখন খুব সুন্দর একটা বিল তৈরি করে দিয়েছে। যাই হোক, ব্যাংক থেকে যে টাকা তুলে নিয়ে এসেছিলাম আর ঘরের কিছু টাকা মিলিয়ে ইটের টাকাটা ড্রাইভার কাকুকে দিয়ে দিলাম। সত্যি এখন যা জিনিসপত্রের দাম, আমার তো খুব ভয় হচ্ছে। কারণ আমি যে টাকা জমিয়েছিলাম সেই টাকার প্রায় অনেক অংশই খরচ করে ফেলছি এই ঘরের জন্য। আর এখনো গাঁথনি শুরু করতে পারলাম না। মাটি ফেলতেও প্রায় অনেক টাকা খরচ হয়েছে। সরকার থেকে পেয়েছি মাত্র 60,000। আরও কিছু পুঁজি ছিল, সেগুলোই খরচ করতে হচ্ছে। তবে আমি আজকেই ভাবলাম যাই এখন মিস্ত্রিদেরকে একটু খবর দিই। যখন আমি ফোন করলাম যে তোমরা এর পরের দিনে কাজ করতে আসবে কি না, তখন বলল তোমাদের বাড়ির কাছেই আমি কাজে এসেছি, এসো, এসে কথা বলে যাও। তারপর দেখলাম এখানে এনাদের খুব ভালোভাবেই কাজ হচ্ছে। তারপর বললাম যে আমাদের কাজটা করে দিতে। সেই মতো আমাকে কিছু কাঠ জোগাড় করতে বলল এবং কিছু খোয়া সিমেন্ট এগুলো নামাতে বলল। তার পাশাপাশি যে ইটগুলো নামিয়েছি সেই ইটগুলো ভেজাতে বলল। ঘর দিতে যে সমস্যাগুলো হচ্ছে তার প্রধান সমস্যা হচ্ছে জলের সমস্যা। সত্যি জলের সমস্যাই খুব হচ্ছে। যাই হোক, আজ কি করেছিলাম, আমাদের বাড়ির সামনের বাড়িতে ট্যাপ কল থেকে দুটো বালতি নিয়ে গেছিলাম। একটা বালতি পেতে আসছি আর অন্য একটা বালতিতে এসে মানে ইটের উপর ঢালছি। আর ভাই গেছিল পড়তে। স্কুল থেকে ছুটি হয়েছে 4টের সময়, আর তারপর এসে পড়তে গেছে। আর আমি তখন থেকেই ইট ভেজাতে শুরু করেছি। আমারও পড়ানো আছে সন্ধ্যা 6টার সময়। আমি ভাবলাম ততক্ষণ বসে না থেকে একটু কাজ করি, ইটগুলোকে একটু ভেজাই। জানি যত বেশি ভেজানো হবে তত বেশি মজবুত হবে। তবে ইটগুলো ভেজানোর জন্য আমাকে হাতে চেপেই করতে হবে, কারণ যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে যা করণীয় সেগুলোই করা উচিত, আর সেগুলোই আমি করব। তবে জল এনে ঢালতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কিছু করার নেই, ইটগুলো তো ভেজাতেই হবে। যেহেতু সন্ধ্যাবেলায় আমার পড়ানো আছে, তাই একটু তাড়াহুড়ো করে ইটগুলো ভেজাচ্ছিলাম।